সো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো কন্টেন্ট মনিটাইজের টুলস কারা কারা পেয়েছো বলো? আমি তো পেয়েছি। তো এখনকারের ভিডিওতে কোনো রকম আর্নিং কিন্তু দেবে না, কারণ আর্নিংটা অনেকটাই কমিয়ে দিয়েছে। আর বেশি বেশি করে তোমরা ফটো পোস্ট করো, অবশ্যই সেখানে আর্নিংটা বেশি পাবে। আর অবশ্যই কোয়ালিটি পিকচার যেন ভালো হয়। তো ফেসবুকে যারা যারা কাজ করছো তারা অবশ্যই মন দিয়ে কাজ করো। কেউ সফলতা পাবে 2 মাসে, কেউ পাবে 3 মাসে, কেউ বা কখনো 2 বছর 1 বছর সময় লেগে যেতে পারে। তো সেইভাবেই সকলের পাশে থাকো, একে অপরকে সাপোর্ট করো। এখানে এসছো যখন ফেসবুকেতে যখন কাজ করতে এসছো, এখানে কোনো হিংসা না করে তোমার সামনে যে কটা ভিডিও আসবে অবশ্যই লাইক কমেন্ট করে যেও গঠনমূলক। তো তারপর বন্ধুরা, তো তোমরা তো দেখছো আমি এক জায়গায় বেরিয়েছিলাম। তো তারপরে এখানে ট্রেন আসার সময় হয়ে গেছে। তো তারপরে এই যে ট্রেন চলেও এসছে। তো এবার আমি এখান থেকে যাব এক জায়গায়। তো খুব একটা গুরুত্বপূর্ণ আমার একটা আর্জেন্ট কাজ ছিল, তো সেখানে আমি গেছিলাম। এরকম মা আছে, আমি আছি, তো সাথে দুজনা মিলে চললাম। তো ট্রেনে তো ভীষণ ভিড়, আর এত সকালবেলাতেও যে ট্রেনে ভিড় হয় সত্যিই ভাবা যায় না। আগেকার এক সময় ছিল যে 10টার পর ট্রেনগুলোই কোনো ভিড় থাকতো না, 11টার পর, আবার দুপুরবেলা 2:30টার পর 2টোর পর ট্রেনে ভিড় থাকতো না, 4টের পর সেই ভিড়গুলো থাকতো। এখন তো সবসময়তেই ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। প্রকৃতির দৃশ্য কার না ভালো লাগে বলো? আমার তো অবশ্যই ভালো লাগে। তো বন্ধুরা, তো দেখো, তো তারপর তো তোমরা তো দেখলেই আমি ট্রেনে উঠে পড়েছি। আর এই প্রকৃতিকে উপভোগ করতে করতে আমি এখন চললাম। আমার তো ভীষণ ভালো লাগছে। তো কার কার এরকম প্রকৃতি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো তারপর দেখো, আর এই ফেসবুক এমন একটা জায়গা, কখনোই একা একা তুমি এগোতে পারবে না। নিশ্চয়ই কারোর না কারোর সঙ্গ চাই। সেই সঙ্গটা হচ্ছে ফেসবুককেই তোমাকে দিতে হবে, আর সকলের পাশে থাকতে হবে, তবেই কিন্তু তুমি এগোতে পারবে, নাহলে কিন্তু কখনো এগোতে পারবে না। আর মাঝে মাঝে একটু লং ভিডিও সবাই পোস্ট করার চেষ্টা করো ভয়েস দিয়ে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন চলে এসছে অনেকের, আর অনেকের আসেনি। যারা নতুন খুলেছো অ্যাকাউন্ট তাদেরও চলে এসছে। যারা নতুন ফেসবুক প্ল্যাটফর্ম শুরু করেছো তারা অবশ্যই জেনে রাখো, এখানে ফেসবুক এমন একটা জায়গা, এখানে কোনো হিংসা বা কোনো কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো আমি গল্প করতে করতে চলেও এসেছি, পৌঁছেও গেছি, নেমেও পড়েছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপর যাচ্ছি। আর সত্যি কথা বলতে তোমরা তো দেখলেই, 2 দিন আগে প্রচণ্ড রোদও ছিল, আর এটা 2 দিন আগেকারের ভিডিও। তারপর বন্ধুরা, আমি যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি এখান থেকে বেরিয়ে গেছি, খুব তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম, কারণ এই যেখানে গেছিলাম সেখান থেকে কোনো টোটো ফোটো কিচ্ছু ছিল না। তো তারপর আমাকে প্রায় ম্যাক্সিমাম 20 মিনিট হাঁটতে হয়েছে। তো 20 মিনিট হাঁটার পর আমি একটা অটো করেছিলাম। সেখান থেকে আসার পর আমার ওখানেতে দেরি হয়ে গেছিলো আসতে স্টেশনে। তারপর ট্রেন চলে গেছিলো। তো তারপর অনেক দেরিতে ট্রেন এসেছিলো, প্রায় 3টে। এতক্ষণ আমাকে স্টেশনে ওয়েট করতে হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি স্টেশনে বসে আছি, ওয়েট করছিলাম। তো এখানে আমি ট্রেনটা মিস করেছি, সেই কারণে। তো তারপরে দেখো প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা, নির্ঝুম, কারণ সবাই জানে ট্রেন চলে গেছে আর এখানে ট্রেন এখন আসবে না। তো কী করবো, আমি একা একাই বসে থাকলাম, বসে বসে একটুখানি হাওয়া খেলাম প্ল্যাটফর্মে। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে আমার ট্রেনের টাইমও হয়ে গেছে, ট্রেন ঢুকেও গেছে। আর এদিকে তো বোঝাই যাচ্ছে ট্রেনে প্রচণ্ড ভিড়, তোমরা তো দেখতেই পাচ্ছ। যাওয়ার সময় আমি বসার জায়গা একটুও পাইনি। তো তারপরে এখন আমি কোনো রকম একটুখানি বসতে পেরেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপর আমি ট্রেন থেকে নেমেও পড়েছি। এখানে আমার এখানে চলে এলাম আমাদের কাল্লা স্টেশনে। তো তারপর বন্ধুরা, কেননা প্রচণ্ড রোদ ছিল, তো হাজব্যান্ড বললো ঠিক আছে চলো, তোমাকে আর টোটো করে আসতে হবে না, আমি তোমাকে আসছি নিতে। তো তারপর আমার হাজব্যান্ড এখানে এসেছিল নিতে আমাকে। তারপর
দেখো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি, আর আমাদের এই কানলা স্টেশনে সবসময় লোকজন থাকে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে অম্বিকা কানলা প্ল্যাটফর্ম। আমি তো চলে এসেছি এখানে, তো এদিকে আবার ট্রেনটা চলেও গেল। তো এখানেতে একটা ভাই আর একটা আমার বোন ওয়েট করছিল আমার জন্য, তো আমার খুব ভালো লাগলো। তো ভীষণ ভালো আমার ভাইটা আমার জন্য ওয়েট করছিল যে দিদি তুই কখন আসবি। ও আমাকে অনেকবার ফোনও করেছিল যে আমি তোদের কানলা স্টেশনে আছি। তাই বললাম ঠিক আছে চল তুই থাক, আমি আসছি। তো তারপর ওই যে ভাই দাঁড়িয়ে আছে, আমি আর ভিডিওটা করিনি। তো তারপর আমার হাজব্যান্ড চলে এসছে, ভাইয়ের সাথে একটুখানি কথা বললো, বোনের সাথে কথা বললো। তো হাজব্যান্ডের সাথে কথা বলার পর দুজনে মিলে ওদের সাথে কথা বলে তারপরে এই যে চলে এসছে নিতে, আমি বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সকলের মন দিয়ে কাজ করো ফেসবুকে, সকল সফলতা প্রতিটা মানুষই পাবে খুব শীঘ্রই। সবাইকে ভালোবাসো, সবাইকে সাপোর্ট করো। তোমাদের জন্য, নতুনদের জন্য বলছি এটা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা। তো তারপর দেখো বন্ধুরা, আমি তো বাড়ি চলে এসেছি। আমি বাড়ি চলে এলাম। তো সকলে ভালো থেকো, চলো টাটা। আবার নেক্সট কিছু নিয়ে অবশ্যই আসবো। আজ এই পর্যন্তই। তোমাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। আর সত্যি কথা বলতে এত রোদে আমি আজ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আজ এই পর্যন্তই থাক, নেক্সট কিছু নিয়ে অবশ্যই আসবো। চলো বন্ধুরা, টাটা বাই বাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদেরকে বললাম সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, বাই বাই।